ভাইয়া তো বারান্দায় চা দিচ্ছে। চা দিয়েছো কেন? নাস্তা খাইনি এখনো? চাইলো যে। উফ, কি যে করে না। বাহ, বাহ, বাহ। কি রে এখানে দাঁড়িয়ে বাবা করছিস যে? না মা, কিছু না। কিছু না মানে? প্রতিদিন তোর জন্য আমার দেরি হয়ে যায়। মা তুমি যাও, আজকে আমার অফিসে যেতে একটু দেরি হবে, কম্পিউটারে একটা কাজ। না, এইভাবে আর কতদিন বলতো? তোকে সকালবেলা ঘুম থেকে তুলে নাস্তা খাইয়ে সাজিয়ে গুছিয়ে অফিস পাঠাতে হবে, হ্যাঁ? ছোটবেলার অভ্যাস তো মা, আগে তুমি স্কুলে পৌঁছে দিতে, এখন। না, এখন আর সেই দিন নেই। এখন তো ঘুম থেকে উঠে চা, পেপার আর মোবাইলে তো টিপতে শিখেছো। আমার কাজ শেষ, এখন বিয়ে করে বউ নিয়ে আয়, সেই তোকে নাস্তা খাইয়ে অফিসে পাঠাবে। অনেক বড় হয়েছিস তো, একটু স্মার্ট হও না। মা আমার সবকিছু তো ঠিকঠাক মতোই চলছে। না চলছে না, আর একদিনও তোমার এই নাস্তা খাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। দাঁড়া, যা করার আমাকেই করতে হবে। এমন একটা মেয়ে আনবো না যে তোকে সব সময় চোখে চোখে রাখবে। বড় আলসি হয়েছিস। এই নাস্তাটা খেয়ে নিস, চললাম আমি। ওকে মা। চিঠি না দিয়া বন্ধুরে। কি এটা? চাঁদনি। চাঁদনির ছবিটা ঠিকই পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে। বুঝলে চাঁদনি, এখন আমার খুব খিদে পেয়েছে, এখন আর তোমার মুখটা দেখা হবে না। আগে খাবো মায়ের হাতের মজাদার, দারুণ মজা। গরমে খাবো কি সিমাই। কি হলো? এই তুমি কে? সেমাইয়ের বাটিটা নিয়ে নিলে কেন? তুমি সেমাইয়ের বাটিটা নিয়ে নিলে কেন? ওটা খাবো না। আগে ওটা দিয়ে খাওয়া শেষ করো, তারপর। শেষ তো, দাও না ওটা খাই। এটা এখন খাওয়া যাবে না, ওটার পরে এটা খেলে তোমার গলা জ্বলবে, এমনকি বুক জ্বাল করাও করতে পারে। তাই নাকি? তাহলে তো ওটা খাওয়া ঠিক হবে না। এই মাঝে কি করে না, ছেলের মোহাব্বতে না একদম পাগল হয়ে গেছে। আচ্ছা ওটা খাবো না, এক কাপ চা কি পেতে পারি? নো স্যার, অলরেডি এক কাপ চা হয়ে গেছে, আর চা পাবে না। ভাইজান কিছু লাগবো আপনার? ভাইজান ওদিকে তাকায় রয়েছেন কে? কিছু কইবেন? কি বলবো, বুকের মধ্যে অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে। হায় আল্লাহ, কোন কি?